আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। বিধানসভা ভোটের আগে বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রের বৈমাত্রিক সুলভ আচরণের বিরুদ্ধে বাইক মিছিল। কয়েক কিলোমিটার পথ পরিক্রমা করে এই প্রতিবাদ বাইক মিছিল। ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে অভিনব কায়দায় সোনার গহনা নিয়ে চম্পট দিল চোর। সিঙ্গুরের ওই দোকানে সিসিটিভি ক্যামেরা ও আশেপাশের ক্যামেরার ছবি দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। হুগলির শেওড়াফুলিতে বিজেপি কর্মীকে মারধর করে জানে মেরে দেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ কাউন্সিলরের, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। এলাকার বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির পরিচালনায় 8টি দল নিয়ে দুদিনের আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবং SIR এর বিরুদ্ধে তৃণমূলের বাইক মিছিল। মিছিলটি ত্রিবেণী টাউনশিপ 1 নম্বর গেট থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে। সামনেই বিধানসভা ভোট, তার আগে হুগলি জেলার বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল ত্রিবেণী টাউনশিপ 1 নম্বর গেট থেকে শুরু হয়, কুন্তিঘাট, জিরাট, বলাগড় হয়ে দিকসুই, মগরা ঘুরে সপ্তগ্রামে গিয়ে শেষ হয়, এমনটাই জানান গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক, বর্তমানে জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। মানস মজুমদারের কথায় এ মিছিল শুধুমাত্র মানুষের জন্য লড়াইয়ের মিছিল। কেন্দ্রের চক্রান্তের বিরুদ্ধে এই মিছিল। মিছিলে প্রায় 10,000 বাইক ও 1,000 চারচাকা গাড়ি অংশ নিয়েছে বলে দাবি করা হয় তৃণমূল নেতৃত্বদের পক্ষ থেকে। প্রত্যেক গাড়িতেই ছিল দলীয় পতাকা ও নীল সাদা বেলুন। এই মিছিলে জেরে ত্রিবেণী থেকে গুপ্তিপাড়া পর্যন্ত পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তবে একদিকে যখন রাজ্য সরকার সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কর্মসূচি চালাচ্ছেন, আর ঠিক তখনই দেখা গেল শাসক দলের মিছিলেই একাধিক বাইক চালকের মাথায় কোনো হেলমেট নেই। কি বলছেন বাইক চালকরা এই সম্পর্কে শুনবো। বৈধ ভোটার তো নাম বাদ না যায়, তার জন্য আজকে রাখা হবে। আচ্ছা, বলছি দাদা হেলমেট করেননি? হেলমেট নিয়ে কোথায় রাখবো এখন গরমে? আচ্ছা, কোথায় কোথায় র্যালি করবেন আপনারা? এখান থেকে জিরাট থেকে ইনসুলো থেকে নাকসা থেকে সপ্তাহ এগুলো ছেড়েই যাচ্ছি সব। আচ্ছা আচ্ছা, কেন হেলমেট পরার নির্দেশ দেয়নি? নির্দেশ দিয়েছি, আমরা করি। মানে তৃণমূল করেন বলে? না, তৃণমূল করিনি বলি না, দরকার হচ্ছে না, দরকার লাগছে না বলে। অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল সম্পর্কে মানস মজুমদার কি জানাচ্ছেন শুনুন। বাংলার কয়েক কোটি মানুষের ভোটার লিস্ট থেকে নাম কাটার যা বাংলার বৈধ ভোটার, তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন মুখ করেছেন। তারপরে নির্দেশ না মেনে বৈধ ভোটারের নাম কাটার চক্রান্ত করতে আশাবাদী, আশঙ্কা করছি যে বিজেপি এই কাজে সফল হওয়ার চেষ্টা করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে। এর প্রতিবাদে আজকে এই বিশাল বড় র্যালি, কত মানুষ সমাগম হয়েছে এই এখানে 10,000-এর উপর মোটরসাইকেল এবং প্রায় 1,000 খানেক চারচাকা থাকছে। এটা থেকে কোথায় যাচ্ছে? এটা ত্রিবেণী টাউনশিপ থেকে বলাগড় হয়ে ভৈরাদিক হয়ে মগরা 1, মগরা 2 হয়ে সপ্তগ্রাম পঞ্চায়েতে শেষ হবে, সপ্তগ্রাম বিধানসভা। কি মনে করছেন, এতে কি পুরো হুগলি স্তব্ধ করা যাবে বিজেপিকে? দেখুন, বিজেপির নাম যত কম বলবেন তারা তত ভালো, কারণ ওরা রোহিঙ্গা সময়ের কথা বলেছিল স্যারে, কিন্তু সেই রোহিঙ্গা বাঙালি পাওয়া গেছে। এদেশের প্রান্তিক মানুষ, হারি বাগদি, কুলে ডোম, আদিবাসী, দেশভাগের বলি হওয়া মানুষ হিন্দু, তো লাইনে তারা দাঁড়িয়েছে। কোনো রোহিঙ্গাও দাঁড়ায়নি, বাংলাদেশ মুসলমানও দাঁড়ায়নি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ।
14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন। বাঙালি জীবনে কখন যে চুপিসারে এসে পড়েছে কেউ ফলক করে বলতে না পারলেও ঘটা করে এই দিনটি পালন করে ব্যক্তি থেকে স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন একটি স্বেচ্ছাসেবী সংস্থা চুঁচুড়া স্টেশনে ভবঘুরেদের হাতে দুপুরের আহার ও গোলাপ তুলে দিল। অন্যদিকে বিনোদন পার্ক অ্যাকোয়ামেরিনা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সেজে উঠেছে। ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ভালোবাসার দিন। চুপিসারে বাংলার জীবনে, বাঙালির জীবনে যে কখন এই দিনটি প্রবেশ করেছে তা কেউ হলপ করে বলতে পারে না। আর এই ভালোবাসার দিন কাটিয়ে থাকেন কেউ পার্কে গিয়ে মনের মানুষকে নিয়ে গিয়ে ঘুরে বেরিয়ে, কেউ বা মুভিতে, আবার কেউ নিকটজনকে নিয়ে একাত্তে বেড়াতে গিয়ে। হুগলির ওয়াটার থিম পার্ক অ্যাকোয়ামারিনা ভালোবাসার দিন উপলক্ষে অর্থাৎ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে পার্কে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। এই দিনটিকে উত্তরপাড়ার শান্তিনগর তারামা সংঘের সদস্যরা কাটালো একটু অন্যরকম ভাবে। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং দিন দুঃখী ভবঘুরেদের ভালোবেসে দুপুরের খাবার দিয়ে এই দিনটি পালন করলো তারা। তাদের কাছে এই দিনটি ভালোবাসার দিন। হলুদ গোলাপ স্টেশনে থাকা ভবঘুরে মানুষগুলির হাতে তুলে দিয়ে দুপুরের আহারের ব্যবস্থা করলেন। এমনই চিত্র ধরা পড়ল চুঁচুড়া স্টেশনে। খাবার মেনুতে ছিল অভিনবত্ব, একথা স্বীকার করে নিলেন এক সদস্য। এ বিষয়ে তারামার এক সদস্য কি বলছেন শুনবো। আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডেতে সবাই বিভিন্ন রকমভাবে আজকের দিনটা সেলিব্রেট করে। কেউ পার্কে যাচ্ছে, কেউ মুভি দেখতে যাচ্ছে, নানা জায়গায় যায়। কিন্তু আমরা উত্তরপাড়ায় অবস্থিত শান্তিনগর তারামাতা সংঘের পক্ষ থেকে আমরা আজকে এই দুস্থ অসহায় মানুষদের সেবা করার জন্য আজকে আমরা চুঁচুড়াতে এসে এই সমস্ত মানুষদের খুঁজে বের করে এনাদের সাথে আজকে আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছি। এনাদেরকে গোলাপ দিয়ে আমরা আনন্দ করে এনাদের খাবার পরিবেশন করে আজকের দিনটা পালন করছি। এটাই আমাদের কাছে। আপনার নামটা? আমার নাম অদিতি মজুমদার, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারামাতা। শ্যামল সিনহা, অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। শিবরাত্রি উপলক্ষে চুঁচুড়া শহরে বিভিন্ন শিব মন্দিরগুলো পরিষ্কার করার কাজে বিধায়ক দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মন্দির পরিষ্কার করলেন বিধায়ক অসিত মজুমদার। 15ই ফেব্রুয়ারি রবিবার শিবরাত্রি। এই দিন দেবাদিদেব মহাদেবের ভক্তরা দিনভর শিবের উপোস করে সন্ধ্যায় শিবের আরাধনা করে শিবের মাথায় জল ঢেলে উপোস ভাঙেন। তার আগের দিন 14ই ফেব্রুয়ারি শনিবার চুঁচুড়া বিধানসভার বিধায়ক তার এলাকার প্রতিষ্ঠিত এবং বহু পুরাতন শিব মন্দিরগুলি পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত লাগালেন। এদিন তিনি সকালে প্রথমে চলে যান চুঁচুড়া বিধানসভার অন্তর্গত সিমলাপোল সংলগ্ন জটিলেশ্বর মন্দিরে। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতায় হাত লাগান। তারপর সেখান থেকে চলে আসেন গঙ্গা তীরবর্তী চুঁচুড়া শহরের ষণ্ডেশ্বরতলা মন্দিরে। এখানে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জল দিয়ে মন্দির চত্বর ধুয়ে ঝাঁটা হাতে ঝাড় দিয়ে পরিষ্কার করেন। সঙ্গে ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি, হুগলি চুঁচুড়া পৌরসভার উপপৌর প্রধান পার্থ সাহা ও হুগলি চুঁচুড়া পৌরসভা CIC দিবেন্দু অধিকারী সহ তৃণমূল নেতা নেত্রী ও কর্মীরা। পরে বিধায়ক এ সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। আগামীকাল শিবরাত্রি পুজো ষণ্ডেশ্বরতলা বাবার মন্দিরে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে হাজির হয়েছিলাম সবাই। হুগলি শ্রীরামপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুমী বসু চ্যাটার্জি, আমাদের চুঁচুড়া টাউন যুবর সভাপতি অর্ণব মজুমদার সহ ভাইস চেয়ারম্যান এই ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সাহা, জয়িতা অধিকারী, দিব্যেন্দু অধিকারী সহ এলাকার সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত ছিল। আমরা বাবার মন্দিরে পরিচ্ছন্নতার লক্ষ্যে পরিষ্কার করলাম, পরিচ্ছন্ন করলাম এবং আগামীকাল যারা দর্শনার্থী এখানে আসবে তাদের মঙ্গল কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে মহাদেবের কৃপায় এবং শিবরাত্রি উপলক্ষে যে দর্শনার্থীরা সকাল থেকে ষণ্ডেশ্বরতলা মন্দিরে আসে, এখানে আমাদের ভাইস চেয়ারম্যান এবং এই ওয়ার্ডের কাউন্সিলর এখানে দর্শনার্থীদের সুবিধার্থে তাদের পাশে থাকার জন্য জলছত্র করবে এবং দর্শনার্থীদের সুবিধার্থে এখানে ক্যাম্প করা হবে। সে ক্যাম্পে আমরা সবাই আসব, মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকব। কোন কোন মন্দিরে গেলেন? আমাদের দলের সমস্ত কর্মীদের নির্দেশ দিয়েছি, ছাত্র, যুব, মহিলা, NTTC সবাইকে নির্দেশ দিয়েছি যেখানে যত শিব মন্দির আছে
যেখানে দর্শনার্থীরা যায় সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যে আমি নিজে জটিলেশ্বর বাবার মন্দিরে করে এলাম এবং এখন সাগরেশ্বরতলা মন্দির করলাম। এরপরে আমরা শিবতলা 2 নম্বর ওয়ার্ডে যাব এবং যেখানে যেখানে আমাদের কর্মীরা কাজ করবে তাদের পাশে দাঁড়াবো। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। সিঙ্গুরে বেড়াবেড়ি গ্রামের সোনার দোকানে ক্রেতা সেজে 6 লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীর। সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার সকালে দোকান খোলেন স্বর্ণ ব্যবসায়ী সঞ্চয় পোলেন। সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামে রাস্তার পাশেই এই দোকান। বেলা 10:30 নাগাদ টুপি পরা একজন তার দোকানে ঢুকে গয়না দেখতে চান। দোকান মালিক সঞ্চয় জানান ওই ক্রেতা একের পর এক গয়না দেখাতে বলেন। দেখার অছিলায় বেশ কিছু সোনার গয়না পকেটে ঢুকিয়ে নেন। হঠাৎ দোকান থেকে ছুটে তিনি বাইরে বেরিয়ে যান বলে অভিযোগ। এই ঘটনা সম্পর্কে আরো কি জানা যাচ্ছে শুনবো। ঘটনাটা ঘটেছে, প্রথমে একটা কাস্টমার আসে, এসে ঢুকে একজোড়া রিং জিজ্ঞাসা করে, রিংটা দেখায়, রিংয়ের পর বললেন একটু ভারী জিনিস। তারপরে ভারী জিনিস দেখাতে দেখাতে এবারে ও কী করে, আবার তখন আর মাইন্ড আর নেই, দেখাতে দেখাতে ডাব্বা থেকে বুঝতেই পারিনি যে সোনা তুলে নিচ্ছে। লাস্টে যখন চলে যায় তখন বুঝতে পারি যে আমার ডাব্বা থেকে কটা চেন গায়েব হয়েছে। তারপর পিছু পিছু ছুটলাম, সামনে আর একজন ছিল, সে রানিংয়ে বাইকে ছিল, বাইকে উঠে চলে গেল। মানে কিরকম দেখতে? সিসিটিভি ক্যামেরায় তো দেখা গেল। টিভিতে দেখতে বলতে টুপি পরে আছে, বুঝতে পারা যাচ্ছে না, চশমা পরে আছে, টুপি পরে আছে, বুট স্যুট, হাফ জ্যাকেট, খোলাতে জামা পরে আছে। 70-75 বছর বয়সে? না না, অত নয়, মোটামুটি 50 না 50-55 বছর বয়স, 50 থেকে 50 বছর বয়স। কি ভাষায় কথা বলছিল? হিন্দিতে কথা বলছিল। আচ্ছা, কি দেখাতে বলছিলেন? প্রথমে বললো ইয়ারিং দেখাতে, কানের, বাচ্চাদের কানের। বললো না এটা না, এর চেয়ে ভারী দেখাতে দেখাতে তখন আস্তে আস্তে আমি দেখাতে থাকছি, তার মধ্যে থেকেই ও জিনিস হাতে কোন সরিয়ে নিচ্ছে, বুঝতে পারিনি। পরে আমি যখন কম পরে ডাউট থেকে এবার আমি রেকর্ডিং চেক করি, তখন বুঝতে পারি যে আমার জিনিসগুলো মানে এ থেকেই বার করে পকেটে ভরছি। মানে একদম তো দিন দুপুরে দোকান থেকে চুরি, কি বলবেন বিষয়টা? দিন দুপুরে দোকান থেকে চুরি বুঝতেই পারিনি যে এই ধরনের প্রথম হলো এই বেড়াবেড়ি এলাকায়। আর একবার হয়েছিল, সেটাতে সে ধরা পড়েছিল, কিন্তু এবার একটা পুরো অন্য ধরনের এটা হলো। কি চুরি গেছে আপনার? কত টাকা মূল্যের জিনিস চুরি গেছে? মোটামুটি ধরে নিন 6 থেকে 6.5। 6 থেকে 6.5 কি? লাখ টাকা। লাখ টাকার জিনিস, সোনার গয়না গেছে? হ্যাঁ, গয়না সবই চেন, গলার চেন গেছে। পুলিশ এসেছিল? পুলিশকে বলেছে? পুলিশ এসেছিল, পুলিশ সব লিখিত নিয়ে গেছে, ছানবিন করছে, বললো দেখা যাক কি হয়। এই ধরনের ঘটনা যে এরকম দিনে দুপুরে, কি বলবেন? এটা মানে আতঙ্কের মধ্যে আছেন নাকি? আতঙ্কের মধ্যে, এবার তো আতঙ্কের মধ্যে আরও থাকতে হবে। আরও দোকানে যে তারা আতঙ্ক হয়ে যাবে, যে কোনো কাস্টমার এলে তাদেরকে জিনিস দেখাবে না। এবারে এইটাই হচ্ছে, জিনিস আর দেখাবে না, ভয় সব এতেই থাকবে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। হুগলির শেওড়াফুলিতে বিজেপি কর্মীকে মারধর করে জানে মেরে দেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ কাউন্সিলরের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। এলাকার বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির পরিচালনায় 8টি দল নিয়ে 2 দিনের আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতা। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা? বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি।
শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় ২০,০০০ কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের ৩৫,০০০-এরও বেশি গ্রামের এবং ১২৮টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য ১৫ কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট ১৯,৪০০ কোটি টাকা খরচ করে ৫৯,৫০০ কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। ২০১১ সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই ১,৮৩,০৮৪ কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে ৮৩,০০০ কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। মেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি। অন্যদিকে বাঁশবিয়া, ত্রিবেণী সহ একাধিক জায়গায় স্বেচ্ছাসেবী সংস্থা মেলা উপলক্ষে ভান্ডারার ব্যবস্থা করে। কথিত আছে ৭০০ বছর আগে ত্রিবেণীতে অনুষ্ঠিত হতো কুম্ভ মেলা। তারপর বহু যুগ পেরোনোর পর গত ৪ বছর ধরে ত্রিবেণীতে শুরু হয়েছে কুম্ভ মেলা। এবছর পঞ্চম বর্ষ। মগরা থানা
হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিল সব রকম বন্দোবস্ত, ছিল কড়া নজরদারি। বিভিন্ন জায়গায় ছিল নো এন্ট্রি, ছিল ড্রপ গেট, ছিল সিভিল ডিফেন্স, ড্রোন ক্যামেরা সহ প্রায় 100টি সিসি ক্যামেরা। শিবপুর রাজাঘাট, সপ্তর্ষি গঙ্গার ঘাট, ত্রিবেণী ঘাট সহ একাধিক জায়গায় ছিল সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো ও পুলিশি ব্যবস্থা। মেলার আগে একাধিকবার পরিদর্শন করেছেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকরা। এদিন অর্থাৎ মেলার শেষ দিন মেলা ঘুরে দেখলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামুনাশী সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সহ পুলিশ আধিকারিকেরা। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার কি বলছেন শুনবো। More than 500 পুলিশ ফোর্স অফিসার্স এবং ট্রাফিক কন্ট্রোল থেকে কলেজগুলো আছে, ওরা আছে। বোথ সাইড থেকে আমাদের ট্রাফিক রেস্ট্রিকশনও চলছে এবং মানুষরা তীর্থযাত্রীরা যারা আসে এসে ওরা আরাম চান করে সব পুজো করছে আর আমরা এটাতে ধ্যান রাখছি। তো আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট আজকে সারাদিন থাকবে আর তো আমরা আশা করছি কি সবাই ভালোভাবে এসে সুন্দর করে চান টান মানে গঙ্গা স্নান করে ওরা যদি আবার ফিরে যেতে পারে। আমরা মূর্তি বা মানে অপ্রীতিকর ঘটনা বা যদি না হয় এটাই আমাদের দেখা। আমাদের স্পিড বোটও আছে, পুলিশের লঞ্চও আছে এবং বিএমটি যেটা আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যে টিম যে আছে সেটাও রাখা হচ্ছে। এবং আপনারা দেখেছেন কি যেখানে ঘাটগুলো আছে প্রতিটা ঘাটকে বেশি বেঁধে দেওয়া আছে তাকে যে স্নান করতে যাচ্ছে ওরা যদি একটা পয়েন্ট ক্রস না করে। এটা ছাড়া আমাদের ডাইভার্স আমাদের রাখা আছে, যদি বাই চান্স যদি কিছু ইমার্জেন্সি হয়তো চট করে যে রিলিভ করার জন্য এটাও আমাদের ব্যবস্থা করা আছে। ইনফ্যাক্ট এখানে দেখলে এটা কন্ট্রোল রুমে আমাদের সিসিটিভি যেটা আছে মোর দেন 100 সিসিটিভি ক্যামেরা জায়গায় জায়গায় আছে। তো এখান দিয়ে আমরা সব কিছু দেখতে পাচ্ছি কোথায় কী হচ্ছে। তো আমি মিডিয়া বন্ধুদেরকে আপনাদের ধন্যবাদ জানাবো। যখন আমরা ছিলাম আর কি পরিদর্শন করতে তখন আপনারা কভার করেছেন আর আপনারা অনেকটা সাজেশনগুলো দিয়েছেন। তো আমরা ট্রাই করেছি এগুলোকে ইনকর্পোরেট করার। আগের বার থেকে এবার যদি আমাদের একটু কুম্ভর যে সব কিছু যে অ্যারেঞ্জমেন্টটা আছে। ত্রিবেণীতে 3 দিনের কুম্ভ মেলায় শুধু জেলা বা বিভিন্ন জেলা নয়, ভিন রাজ্য থেকেও হাজার হাজার ভক্তরা আসেন, তার সঙ্গে আসে সাধু সন্তরা। তাই সাধারণ মানুষের কথা ভেবে বাঁশবেড়িয়া, ত্রিবেণী সহ একাধিক জায়গায় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ভান্ডারার ব্যবস্থা করা হয়। শিবপুর আশার আলোর পক্ষ থেকেও এই ভান্ডারার আয়োজন করা হয়। তারাও 3 দিন ধরে বহু মানুষকে বিভিন্ন ধরনের খাবার তুলে দেন। কেউ খিচুড়ি, কেউ জল, কেউ শুকনো খাবার, কেউ আবার ফ্রাইড রাইস, আলুর দম, ভাত, ডাল, সবজি। আর এই খাবার নিতে বহু মানুষকে দেখা গেল দীর্ঘক্ষণ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে। সপ্তর্ষি গঙ্গার ঘাটে বেশ কিছু ব্যবসায়ীরা একসাথে এদিন উদ্যোগ নিয়ে শেষ দিনে এক ভান্ডারা দেন। এ বিষয়ে কি বলা হচ্ছে শুনবো। এমনি নিজেদের ভালো লাগে আর আমাদের সব একটা টিম আছে, আমরা 20-25 জন মতন একটা টিম আছে যারা এই উৎসবে আমরা সামিল হতে চাই কুম্ভ মেলায়। এই জন্য আমাদের এটা একটা বৃহৎ সংখ্যক খরচা হয়, এটা কীভাবে জোগাড় করি? এটা আমরা যে কজন এখানে আছি, আমরা বালিঘাট একটা ইয়ে হয় আমাদের যে ব্যবসা করি, আমরা এখানে দোকান আছে আমাদের, আমরা এই কজন মিলে করি। 15-20 জন আছি আমরা, সবাই মিলে আমরা এটা নিজেদের টাকা, কোনো বাইরে থেকে কিছু না। আমাদের বন্ধু বান্ধব আছে যারা বাইরে থাকে, তারাও আমাদের সাথে সহযোগিতা করে। আমাদের টোটাল 3 কুইন্টাল চালের ফ্রাইড রাইস আর আলুর দম হচ্ছে এবার সবার জন্য। সব 3 দিন ধরেই চলে না, আমাদের একদিনই চলে। একদিন আমরা সাধুদের মিষ্টি খাওয়াই আর সাধুদের যত সাধু আছে তাদের মিষ্টি বিতরণ এবং যত ভিখারি আছে তাদেরও মিষ্টি বিতরণ হয়। প্লাস যত গরিব মানুষ আছে, কিছু গরিব মানুষ ফ্যামিলিদের আমরা তাদের সাহায্য প্রদান। আজকে এই যে আমরা এখানে 30 জন মতন বন্ধুবান্ধব আছে যারা আমাদের সবাই সহযোগিতা করে। এটা শুধু কি এই কুম্ভ এখানে করে না অন্য জায়গাও করে? আমরা শুধু এখানেই আলাদা একটা অনুপ্রেরণা যোগায়। হ্যাঁ, আমাদের একটা আলাদা। আর এই যে চিন্তা ভাবনা এটা সেরকম একটা এখানে তখন কেউ সেরকম ভান্ডারা করতো না, সাধুরা থাকতো যারা গঙ্গা স্নানে যারা আসতো তারা এরকম শুধু মুখে চলে যেতে বলে আমরা একটা সবাই মিলে একটা ঠিক করলাম যে কিছু একটা প্রসাদ বিতরণ করবো। তা আমরা কোনো রকম কোনো সহযোগিতা বাইরে না পেয়ে তখন আমরা কাউকে চাইও নি, আমরা নিজেরা বন্ধু বান্ধব মিলে সবাই মিলে প্রথমে সাধুরা আমাদের মানে সাধুরা সব কিছু পায় কিন্তু মিষ্টি কখনো তারা পেত না। তো আমাদের বলেছিল, তো ওই প্রথম থেকে আমরা যখন মিষ্টি প্রদান করি তখন থেকেই আমাদের এই ভান্ডারাটা মাথায়। কী না এখন ইয়াং জেনারেশান যারা আমাদের সবই ইয়াং ছেলে, কেউ ব্যাংকে সার্ভিস করছে, কেউ বোম্বেতে আছে, কেউ বিভিন্ন দিল্লিতে আছে, সবাই সার্ভিস করছে। তারা সামনে না থাকুক, ফ্রন্টে না থাকুক, ব্যাক থেকে আমাদের সাপোর্ট করে।
তাদেরও বলবেন যে তারা আরো হাত বাড়িয়ে দেয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার নামে উকিল সেজে ব্যারাকপুর আদালতে প্রতারণা, গ্রেফতার 4 ভুয়ো উকিল। সোশ্যাল মিডিয়ায় রীতা দাস নামে এক মহিলা প্রাইভেট লোন পাইয়ে দেওয়া হবে এই বিজ্ঞাপন দিয়ে বহু লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়। এদের কেউ বনগাঁ, কেউ কাঁচরাপাড়া, কেউ বর্ধমান, কেউ বা বারাসাতের। ব্যারাকপুর আদালতে আসতে বলা হয় তাদের। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর লোন নিতে আসা ব্যক্তিদের আইনজীবীদের চালচলন দেখে সন্দেহ হয়। তারা চেপে ধরতে স্বীকার করে নেয় তারা আদেও উকিল নয়। উকিলের ড্রেস পরে তারা প্রতারণার জাল পেতেছে। এরপরই ব্যারাকপুর আদালতে আইনজীবীদের ডাকা হয়। তারা এসে বলে এরা কোনো আইনজীবী নয়। তারপর ব্যারাকপুর থানার হাতে তুলে দেওয়া হয় ধৃতদের। ধৃতরা 2 যুবক ও 2 জন মহিলা। পাক্কা 10টার মধ্যে ঢুকে যাবেন, আমাদের উকিল ওখানে 3 জন থাকবেন, তাদের সাথে কথা বলবেন, তারা আপনার কাছ থেকে টাকা নেবে, আপনি তাদের সাথে নোটারি রুমে ঢুকবেন, টাকা নেবেন, 12টার মধ্যে আপনি বাড়ি চলে যাবেন। ঠিক ভালো কথা, আজকে 10টার আগেই ঢুকেছি, ওনাকে ফোন করলাম, উনি বললো আপনাদের 3 নম্বরে আপনাদের নাম, তো আপনারা 1 নম্বর গেটে চলে আসুন। লতিকা বলে আমার একজন উকিল আসবেন, নোটারি উকিল, উনি আপনার কাছ থেকে ডকুমেন্টস আর টাকা সব নিয়ে যাবে। তো রীতিমতো দাঁড়িয়ে রয়েছেন, উনি 10:25 নাগাদ উনি ঢুকলেন, লতিকা বলে যিনি এলেন। তো উনি আমাদের কাছ থেকে টাকা নিলেন, আমি ওনাকে অনলাইন পেমেন্ট করলাম 9,000 টাকা, যেহেতু উনি বলেছিলেন পার লাখে 3,000 টাকা করে লাগবে, তো 9,000 টাকা ওনাকে পেমেন্ট করলাম। তো উনি আমাকে বললো আপনি অনলাইন পেমেন্ট করছেন? আমি বলছি হ্যাঁ, আমি অনলাইন ছাড়া পেমেন্ট করতে পারবো না। তো পেমেন্ট করে উনি বললো তাহলে এখানে দাঁড়ান, আমরা ডাকলে চলে যাবেন। তারপর ওই দাঁড়িয়ে কোনো আসার নাম নেই। তারপর আমরা সবাই মিলে চাপ দেওয়াতে তখন বেরোলো এরা নাকি উকিলই নয়। পেপারে এগ্রিমেন্টের ভিত্তিতে আমরা প্রাইভেট ফান্ডিংটা করছি। তাই বললাম তা কোর্ট পেপারে এগ্রিমেন্টটা যদি আমি আপনাদেরকে করে দিই, বলছে না এটা আমাদেরকে দিয়েই করাতে হবে। তো আমি বললাম যে আপনাদেরকে দিয়ে করাতে হবে, তো তার জন্য কি কোনো ফিস দিতে হবে? বলছে হ্যাঁ, পার লাখে আমাদেরকে 3,000 টাকা করে দিতে হবে। তো আমি তখন যথারীতি বলি যে ম্যাডাম আমার একটা যৎসামান্য অ্যামাউন্ট দরকার 5 লাখ টাকার মতো, তো আমাকে তাহলে 5 লাখ টাকায় কত দিতে হবে? বলছে তখন 15,000 টাকা দিতে হবে। তখন ওই ভদ্রমহিলা আমাকে তার অফিস অ্যাড্রেস দেয়। অফিস অ্যাড্রেসটা একটু বলুন, বারাসাত নবপল্লী, ঠিক আছে? তো তারপরে আমাকে ওই তন্ময় দাশগুপ্ত বলেই ভদ্রলোকের নাম্বার আমাকে দেয়। তো যথারীতি আমি আমার যে ডকুমেন্টেশনগুলো, আমার ব্যবসার যে ডকুমেন্টেশনগুলো যার ওপর ভিত্তি করে আমি লোনটা পাবো তাকে আমি পাঠাই। তো সে আমাকে আজকে ডেট দেয়। আপনি এই লোনের জন্য কেন অ্যাপ্লাই করেছিলেন? আমি লোনের জন্য, আমার যেহেতু বিজনেস আছে, আমি বিজনেসটাকে একটু বাড়াবো, কারণ আমার এখন ব্যবসাটা একটু সিভিল কম ছিল। আমার সিভিলটা কম ছিল বলে কিছু ওভার ডিউজ আছে, যেটা আমি লকডাউনের পর থেকে ব্যবসাটাকে আমার একদম ডাউন চলছে, ঠিক আছে? আমি কোথাও কোনো জায়গা থেকে আমি লোন পাচ্ছি না, তার জন্য আমি প্রাইভেট দ্বারস্থ, হ্যাঁ তার জন্য আমি এদের দ্বারস্থ, প্রাইভেট, যেহেতু প্রাইভেট ফান্ডিং, ঠিক আছে? এনার নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রীতা দাস, আর একজনের নাম হচ্ছে তন্ময় দাশগুপ্ত। এবার তা আমরা সেটা পরবর্তী আজকে কি হলো, আজকে আমরা যথারীতি টাকা পয়সা নিয়ে আসি। এবার ওইখানে দুজন 4জন টোটাল ছিলেন, 4জন। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডের ঘটনায় টিকিয়াপাড়া বেলিলিয়াস রোডে গৃহস্থের বাড়িতে চাঞ্চল্য, আহত 1। ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভর সন্ধ্যায় টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে ঘরের মধ্যে আগুন, পুড়ে ছাই 2টি টালির বাড়ি। একটি বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন গ্রাস করে নেয় ঘরটিকে। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে। 2টি ঘরই পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় একজন আহত হয়, তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশে বাড়ি থেকে বালতি করে জল ঢালতে দেখা যায় বাসিন্দাদের। খবর দেওয়া হয় দমকলে। একে একে ঘটনাস্থলে পৌঁছয় 2টো ইঞ্জিন। দমকল কর্মীরা 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। যেটা জানা গেছে গ্যাস জ্বালতে গিয়ে লিক করেই হয়েছে। একজন এনজিওর হাওড়া হসপিটালে ভর্তি আছে। আর 4টের মতো বাড়ি পুরো ছাই হয়ে গেছে। বাড়ি বলতে 40 চালের বাড়ি ছিল পুরোটাই? হ্যাঁ পুরোটাই আপাতত। এলাকায় তো প্রচুর বাড়ি আছে, প্রচুর ঘর আছে, এটা তো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সে তো আতঙ্ক ছড়াবেই, এত ঘিঞ্জি বাড়ি, ঘিঞ্জি এলাকায় বড় বড় বাড়ি আছে, তার মধ্যে ছোট বাড়িতে আগুন লাগলে তো আতঙ্ক ছড়াবে। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি ফায়ার ব্রিগেডের আরেকটা গাড়ি এসেছে, টোটাল 2টো গাড়ি এসেছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে, চেষ্টা করছে সবাই। এলাকার মানুষও ওপর ছাদ থেকে জল দিয়ে অনেকটা নেওয়া যাচ্ছে। 5টার দিকে আমি শুয়েছিলাম, হঠাৎ করে দেখি চিৎকারের আওয়াজ, আগুন করে চিৎকারের আওয়াজ। আমি হঠাৎ করে ছুটে এসে নিচে গিয়ে দেখি চারদিকে দেখি আগুন করে চিৎকার করছে। তখনই আমরা ছাদে এসে দেখি পুরো একদম দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা কি ছিল? কি ছিল মানে এখানে কি ঘর বাড়ি ছিল না কারখানা বা কিছু? ঘর ছিল। কতগুলো ঘর ছিল? এই তো 2টো ঘর, এখানে এই 2টো ঘর, এই 2টো টালির ঘর ছিল। আচ্ছা, ব্যাস। পুরো জ্বলে গেছে? পুরো জ্বলে গেছে। কারো কোনো ক্ষতি হয়েছে বা কারো লেগেছে? না লেগেছে বলতে মনে হয় বাড়ির বই কিছু কি হয়েছে কিনা বলতে পারবো না। আচ্ছা, মানে কিছু হয়তো হয়েছে, হয়তো মানে এখানে বাড়িতে
মানে রাস্তায় নিয়ে এসে কি করছিল, মনে হয় কিছু লেগেছে। কিভাবে আগুন লেগেছে জানতে পেরেছেন আপনি? মানে সবাই তো বলছে কি গ্যাস সিলিন্ডার মানে বাস্ট হয়ে কিছু একটা। আপনি কি আওয়াজ পেয়েছেন প্রচুর না জোরে? না 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 এরকম কিছু আওয়াজ পাই না। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। শেওড়াফুলিতে তৃণমূল বিজেপির রাজনৈতিক উত্তেজনা, বিজেপি কর্মীর নাক ফাটালো তৃণমূল। পাল্টা বিজেপির বিরুদ্ধে দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের। শেওড়াফুলিতে বিজেপি কর্মীর নাক ফাটালো তৃণমূল, গুলি করে দেওয়ার হুমকির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে দেওয়াল দখলের অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। ঘটনা সূত্রে জানা যায় হুগলির বৈদ্যবাটি পৌরসভার শেওড়াফুলি 20 নম্বর ওয়ার্ডে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, দিল্লি রোড সংলগ্ন একটি কেমিক্যাল কারখানা থেকে বিষাক্ত ধোঁয়া বেরোয়। এই বিষয়টি বিজেপি কর্মীরা দেখতে যায় গতকাল রাতে গোবিন্দ কলোনি এলাকায়। অভিযোগ, সেই সময় 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল তার দলবল নিয়ে আক্রমণ করে বিজেপি কর্মীদের ওপর। বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীদের, এমনটাই অভিযোগ ওঠে। নাক ফেটে রক্ত বেরোতে থাকে এক বিজেপি কর্মীর। রাতেই শ্রীরামপুর থানায় অভিযোগ করা হয় কাউন্সিলরের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মী শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বিজেপি নেতা অমানিস আইয়ারের অভিযোগ, তাকে গুলি করারও হুমকি দেওয়া হয়। কি বলছেন তিনি, শুনবো। সামাজিকভাবে রাধাগোবিন্দ কলোনি এলাকার মানুষের কিছু সমস্যা হচ্ছে ফ্যাক্টরির কারণে। ধুলোবালি হয়ে মানুষের ঘরের ভেতরে ধুলো ঢুকছে, অসুবিধা হচ্ছে। আমরা সাধারণভাবেই ওই এলাকায় দিয়ে যাওয়ার পথে আমরা আশপাশ এলাকা থেকে খবর পাই যে এরকম ঘটনা। তো আমি গেছিলাম সাধারণভাবে যে কী হচ্ছে মানুষের সমস্যা। আমরা তো কোনো প্রশাসনিক পদে নেই যে মানুষের সমস্যা দূর করব, কিন্তু সমাজের একজন নাগরিক হিসাবে সমাজের অসুবিধাতে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। কিন্তু আমরা কোনো রকম কিচ্ছু না করে আমরা আমাদের মতো খবর শুনে আমরা চলে আসছিলাম। সেখানে তৃণমূলের লোকজন এসে ওই পাড়ার লোকের সামনেই আমাদেরকে মামাসি তুলে খিস্তি করে। বিনা কারণে আমাদের ওপর বিজেপি করার অপরাধে, বিজেপির করার কারণে যে রাগ ছিল সেই রাগে আমাদেরকে বিভৎসভাবে মারধর করে। অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কাউন্সিলর হরিপদ পাল। পাল্টা তার অভিযোগ বিজেপির বিরুদ্ধে তৃণমূলের দেওয়াল দখল করার, তারই প্রতিবাদ করে তৃণমূল কর্মীরা। কাউন্সিলর জানান, ঝামেলার অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ধাক্কাধাক্কি হয়েছে বিজেপি কর্মীদের সঙ্গে। কি বলছেন তিনি, কথা উল্লেখ করে শুনবো। এগুলো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমাদের তৃণমূল কংগ্রেসের যে দেয়াল 2024 যে লোকসভা নির্বাচন হয়েছিল, তাতে আমাদের বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে দেয়ালে। সেই দেয়ালের মধ্যে তারা রাতের অন্ধকারে এবারে 26-এ বিজেপি জিতবে এরকম ধরনের একটা পোস্টার তারা দেয়ালে লাগায়, এবং এটা বেশ কটা তৃণমূলের দেয়ালে তারা এই পোস্টারগুলো লাগায়। আমরা বিজেপির নেতাদেরকে, কয়েকজনকে রাস্তায় যাদের দেখা হয়েছিল বলেছিলাম যে এইগুলোকে দেয়ালের মধ্যে থেকে পোস্টারগুলোকে খুলে নিতে। তারা খুলেনি। তাদেরকে একটা সময় দিয়েছিলাম যে 10 দিনের মধ্যে খুলে নিতে। তারা তো খোলেইনি এবং উল্টো গালাগালি করছিল যে আমরা খুলবো না, আমাদের কি করতে পারিস। এবং ওদের নেতা, সিনিয়র নেতা রিস্তা থাকে, কি নাম, হরি মিশ্রা নাকি আর দিলীপ সিং, এদের সব নাম নিয়ে বলছিল বাইরে থেকে সব ছেলে পেলে এনে আমরা ঝামেলা করব, হ্যান ত্যান, মারধর ভাঙচুর করবো, এইসব কথাগুলো বলছিল। এবং কালকেও একটা ঘটনা ঘটেছে, রাধাগোবিন্দ কলোনি ওখানে গিয়ে একটা উত্তেজিত করার চেষ্টা করছিল। সেইখানকার মানুষের মধ্যে একটা ধাক্কাধাক্কি হয়েছে শুনতে পেয়েছি আমি। খবর পেয়ে পরে গিয়ে দেখি একটা ধাক্কাধাক্কি হয়েছে। সেটার মধ্যে সুরজিৎ সামন্ত বলে একটা ছেলে আমাদের তৃণমূল কংগ্রেস গুরুতর আহত, সে হসপিটালে ভর্তি আছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582। ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646। ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল
Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সংঘ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। মানকুণ্ডুর বহু প্রাচীন মানসিক হাসপাতালের আবাসিকদের জন্য সুন্দর পার্ক তৈরি করা হয়েছে। সেই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে হাসপাতাল সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠান সুপ্রিম নলেজ ফাউন্ডেশন। শুধুই ব্যবসা নয়, সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন। হুগলির মানকুণ্ডুর ঐতিহ্যবাহী মানসিক হাসপাতালকে ঘিরে সাম্প্রতিক সময়ে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আর সেই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনের মূল মন্ত্র হলো আগামীর সৃষ্টি আজকেই। তারা মনে করেন শিক্ষা বা প্রযুক্তি দিয়েই ভবিষ্যৎ গড়া সম্ভব হয়। তাদের বিশ্বাস, মানুষের মনের শান্তি এবং সুস্থ পরিবেশও একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার অবিচ্ছেদ্য অংশ। আর সেই লক্ষ্যেই মানকুণ্ডু মানসিক হাসপাতাল সংলগ্ন সুন্দর একটি পার্ক উপহার দিয়েছে। এই পার্কে যেমনি রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ, তেমনি রয়েছে নানান ধরনের গাছ। তাদের কথায় শুধুমাত্র এই বাগানটি তৈরি করেই দায়মুক্ত হচ্ছেন না তারা প্রতিশ্রুতি দিয়েছেন অত্যন্ত মমতার সঙ্গে বাগানের রক্ষণাবেক্ষণ করার। সম্প্রতি এই পার্কের উদ্বোধন করেছেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবং চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। কি বলছেন এখানকার এই পার্ক সম্পর্কে ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, শুনব। সারাদিন তারা শুধু পেশেন্টের মতো থাকবে, আর পেশেন্টের মতো থাকলে তো আনন্দ হবে না। তাই আনন্দ করার জন্য তাদের জন্য আজকে একটা ভিতরে পার্কও করা হয়েছে। সেই পার্কটা আমরা সেদিনকে দাউদাকে বলেছিলাম, দাদা আপনি তো এত কিছু করছেন, পেশেন্টদের জন্য একটা পার্ক করে দিন। উনি খুব সুন্দর করে একটা পার্ক করে দিয়েছেন ভিতরে। সেই পার্কটা সব রকম মিলেমিশে আমরা আছি। সেদিকে প্রকাশ করে এসেছিল ভিতরে। আজকের ডেটে আপনারা সবাই দেখেছেন, আজকে মেন্টাল হসপিটালের পেশেন্টরা মেলা উদ্বোধন করতে যায়। মেন্টাল হসপিটালের পেশেন্টরা তারা দেখেছেন এখন ঠাকুর দেখতে যায়। মেন্টাল হসপিটালের পেশেন্টরা তারা কিন্তু বিক্রি করতে যায়। আজকে ওখানে বিক্রি করেছে, একইভাবে এখানেও বিক্রি হয়ে যায় মেলা। সুতরাং সবটা, কারণ আমি আমার বাড়ির লোককেও বোঝানোর চেষ্টা করেছি যে পায়ে ব্যথা, পেটে ব্যথা, বুকে ব্যথা যেরকম লোক, মানসিক রোগও মানুষের তার কখন হবে কেউ বলতে পারে না, সেটাও ট্রিটমেন্ট করলে সারে। তাই কিন্তু এই জায়গার নাম আনন্দ আশ্রম। আজকে আরও অনেক প্রকল্পের উদ্বোধন আছে। আজকে চন্দননগরে একটা স্টেডিয়ামের উদ্বোধন হবে, দীর্ঘদিনের চাহিদা মতো বহুদিন ধরে পড়ে রয়েছে। সারা ভদ্রেশ্বর জুড়ে বহু কাজ আছে। আজকে আপনারা সবাই দেখেছেন মানুষের ফল নেমেছিল। আমরা সবাই মিলে ভদ্রেশ্বরবাসী একটা অংশ নিয়ে সবাই মিলে আমরা একটা আনন্দ করেছি, বনভোজন করেছি। প্রায় 8,000 সাড়ে 8,000 লোক নিয়ে আমরা সবাই মিলে আমরা আনন্দ করেছি। তারপরে
ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। চুঁচুড়া চাপাতলা ময়দানে চুঁচুড়া কামারপাড়া কিডস কেভ কিন্ডারগার্টেন স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল বিশিষ্টজনেদের উপস্থিতিতে। চুঁচুড়া কামারপাড়া কিডস কেভ কিন্ডারগার্টেন স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার চাপাতলা মাঠে। প্রতিযোগিতার শুরুতে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, স্থানীয় কাউন্সিলর তথা সমাজসেবী শ্যামাপ্রসাদ মুখার্জি প্রদীপ প্রজ্বলন করে এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন। এছাড়াও ছিলেন বিশেষ নাট্য ব্যক্তিত্ব সমীর সেনগুপ্ত। তিনি ছোট ছোট পড়ুয়াদের উৎসাহ দেন। 2 বছর থেকে 5 বছর বয়সী শিশুদের নিয়ে এই প্রতিযোগিতা চলে। এদেরকে কি শিক্ষক শিক্ষিকারা বা অভিভাবক অভিভাবিকা এরা এখনই বাচ্চাগুলোকে গড়ে তোলার সময়, যাতে লেখাপড়া খেলাধুলার পাশাপাশি মনের বিকাশটাও বড় হয়, এটার দিকে একটু দেখবেন। কারণ আজকাল আমরা প্রত্যেকটা বাড়িতেই দেখি 2-1 সন্তান, তাদের মধ্যে সেলফ ব্যাপারটা একটু বড্ড বেশি। বহু খেলোয়াড় আজকে ভারতবর্ষের নাম শুনেছেন, আমাদের চুঁচুড়োর 25 নম্বর ওয়ার্ডে ক্রিকেটে সে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন। আপনারা শুনেছেন তনুময় বসুর নাম, যে ফুটবলে আজকে সে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছেন। বর্ণময় উদ্বোধনীতে স্কুলের ছাত্রছাত্রীরা বংশিয়ানার পরিচয় দেয়। এই দৃশ্য দেখতে অভিভাবকদের মধ্যে ছিল অধীর আগ্রহ। বড় লোক পাওয়া যায়, বড় মানুষ পাওয়া যায় না। বড় মানুষ তৈরি করতে অভিভাবকদের এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান এদিনের উপস্থিত অতিথিরা। শিশুদের সাথে তাদের অভিভাবকরাও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। কি বলছেন কিডস কেভ কিন্ডারগার্টেন স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে প্রিন্সিপাল, শুনুন। তাদের দাদু ঠাকুমাদেরকে নিয়ে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। আশা রাখছি সফল হব আপনাদের সবার সহযোগিতার কারণে। আমাদের স্কুলকে শুধু পড়াশোনার দিক নিয়ে নয়, সব রকমভাবে চেষ্টা করছি এগিয়ে নিয়ে যাওয়ার। আপনারা পাশে থাকবেন। অশোক রায়, শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে 8টি দল নিয়ে 2 দিনব্যাপী আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় ত্রিবেণী টিস্যু ফুটবল ময়দানে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অন্তর্গত চন্দ্রহাটি ফাঁড়ির পরিচালনায় ও ফাঁড়ির ইনচার্জ রোলান্ডো লিপাটের উদ্যোগে এলাকায় 8টি দল নিয়ে দ্বিতীয় বর্ষের 2 দিনব্যাপী আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় ত্রিবেণী টিস্যু ফুটবল ময়দানে, যার নামকরণ করা হয় চন্দ্রহাটি গোল্ড কাপ। 8 ওভারে খেলাগুলো অনুষ্ঠিত হয়। মূলত এলাকার ছেলেদের মাঠমুখী করতেই এই খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চন্দ্রহাটি পুলিশ পোস্ট মগরা থানার আন্ডারে হুগলি রুরাল ডিস্ট্রিক্ট পুলিশের তত্ত্বাবধানে ত্রিবেণী টিস্যু মাঠে চন্দ্রহাটি গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে, যেটা এটা 2য় বর্ষ। এর পরিচালনা করেছেন চন্দ্রহাটি পুলিশ পোস্ট এবং এই এলাকার চন্দ্রহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ক্লাবকে নিয়ে 8টা টিম নিয়ে এই খেলা পরিচালনা হচ্ছে। আজকে তার প্রথম দিন এবং আগামীকাল এই খেলার সেমিফাইনাল, ফাইনাল এবং 3rd প্লেসের খেলাও হবে। মূলত চন্দ্রহাটি ফাঁড়ির যে উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদের যে উদ্দেশ্য, যে এলাকার খেলোয়াড়দের ছেলেদের মাঠমুখী করে দেওয়া, সেই উদ্যোগকে স্বাগত জানাই। চন্দ্রহাটি ফাঁড়ির রোনাল্ডো সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমরাও চন্দ্রহাটি এলাকাবাসী হিসেবে গর্বিত যে এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 43%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার। পড়ি থেকে আমি সুমন্ত মিত্র বলছি। আমি দীপানিতা দাস। আমাদের সামনের প্রোগ্রাম যে প্লাস্টিক বর্জন, এই প্লাস্টিক বর্জন মাধ্যমে আজকে আমরা পৃথিবীর সামনে বা জনসাধারণের সামনে আমরা তুলে ধরতে চাই যে প্লাস্টিককে আমাদের জীবনে কত রকমের সমস্যার সৃষ্টি করছে, সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। সেই জায়গায় আমরা এই 15 তারিখ থেকে আমরা শুরু করছি যে প্লাস্টিকটা আমরা নেব এবং সেটা আমরা রিসাইক্লিংয়ে পাঠাবো এবং তার জায়গায় আমরা জনসাধারণের হাতে রেশন তুলে দিতে চাইছি। এরপরে এর সঙ্গে আমরা জুট ব্যাগটাকেও নিয়ে আসছি, যে প্লাস্টিকের বদলে জুট ব্যাগের প্রচলনটাকে আমরা বাড়াতে চাইছি এবং আমরা চাই আপনারাও আমাদের সঙ্গে থাকুন। সবাই আসুন। নমস্কার।